নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টেস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ফোরামটি অপমান ও অসাধুতা সম্পর্কিত একটি প্রেস রিলিজ জারি করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দুঃখ ও দাবির যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষকাকর্মী করোনা সময়ের প্রাণ হারিয়েছে সমস্ত যোদ্ধা ফুলের শ্রদ্ধা এবং 30 সেকেন্ড নীরব অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীকে 6 লাখ সাহায্যের পরিমাণ দেওয়া হয়েছে। মর্যাদার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর কাছে মেইলের মাধ্যমে 10 মিনিটের সময়ের জন্য চাহিদা দাবি জানানো হয়। সমস্যাটি সমাধান না থাকলে আগামী দিনগুলিতে অধিকারগুলি আন্দোলনের মাধ্যমে অধিকার নেবে। 10 ডিসেম্বর 2020 রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষকাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন জমা দেবেন। দাবিগুলি সরকার পূরণ না করে অতিরিক্ত পারিশ্রমিক 500 টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। যদি কোনো সমাধান পেতে ব্যর্থ হবে তবে অবশেষে ন্যায়বিচার জন্য আইনি পথে যাবেন। এইটা সিদ্ধান্ত নেওয়া হয় ফোরাম মাধ্যমে। চন্দন কুমার মাইতি সাধারণ সম্পাদক এবং হরিদাস ঘটক রাজ্য সভাপতি এবং অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি মাইসেলফ চন্দন মাইতি, আমার পাশেই আছেন ডক্টর হরিদাস ঘটক, সেক্রেটারিয়েট বডির মধ্যে রয়েছেন আমাদের সভাপতি ডক্টর হরিদাস ঘটক, উনি পূর্ব মেদিনীপুর হলদিয়া। তারপর আছেন ডক্টর শান্তনু মন্ডল, সহসভাপতি ডক্টর প্রমোদ তিওয়ারি, উনি হুগলি থেকে এসেছেন। শান্তনু মন্ডল নদিয়া, প্রমোদ তিওয়ারি হুগলি থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের পাশেই আছেন তাপস দে কলকাতা থেকে আমাদের। এরপরে আছেন ডক্টর পার্থ সারথী দাস, আলতাফ শেখ ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর। পার্থ সারথী আমাদের অ্যাসিস্ট্যান্ট। কলকাতায় আমাদের আহ্বানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমরা স্টেট প্রোগ্রাম অফ হেডমাস্টার এই সংগঠনের পক্ষ থেকে আমি প্রেস মিটে কেন উপস্থিত হয়েছে সে কথাটা আমরা বলবো, কিন্তু এই কঠিন করোনা মহামারী পরিস্থিতিতে বিদ্যালয়ের অঙ্গনে যেখানে ছাত্রছাত্রীরা নেই, কতিপয় মানবিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সাথে আমরা প্রধান শিক্ষক শিক্ষিকারা একসাথে বিদ্যালয়ের অঙ্গনে মিড ডে মিল থেকে শুরু করে আমাদের সরকারের যে জনহিতকর কাজগুলো সেগুলো আমরা পালন করে চলেছি প্রতিনিয়ত। কিন্তু এই সময়কালে করোনাতে আক্রান্ত হয়ে বহু প্রধান শিক্ষক যাদেরকে আমরা হারিয়েছি তাদের কয়েকজনের ছবি আমরা এখানে দিতে পেরেছি। সংখ্যাটা আমাদের কাছে যেটা পরিচিত, আমাদের কাছে আমরা জানি যেটা করবো, আর তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং তারপর আমরা আমাদের সভাটা শুরু করবেন। বাকি কিছু বিষয় সেগুলো আমরা যারা সম্পাদক মন্ডলী আছি তারা আমরা বলবো, যেগুলো ফাঁক থেকে যাবে। আমাদের সাধারণ সম্পাদক মাননীয় চন্দন কুমার মাইতি, আমি ওনাকে অনুরোধ করছি আজকে মূল যে প্রেস মিটের বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করতে। এবং সাথে সাথে আমরা একটু নিরবতা পালন আমাদের 30 সেকেন্ড আমি করে আজকে সব দেখেছি। সাথে সাথে আমাদের বিষয়গুলো রয়েছে, তার মধ্যে আছে মনির মঞ্জুষা চৌধুরী, 58 বছর বয়স, গত 20 অক্টোবর 2020-তে কর্মরত ছিলেন। আমরা হারিয়েছি মোহাম্মদ ফয়জুল্লাহ, বেলিয়াঘাটা হাই স্কুল, বারাসত, উত্তর 24 পরগনা। অজিত কুমার খান, বাঁকুড়া দিল্লি হাই স্কুল। সুমিতা বসু, 56 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন, কৃষ্ণপুর আদর্শ বালিকা বিদ্যালয়, দমদম। উৎপল পটনায়ক, সুরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, শাওরাপুরি, হুগলি। আব্দুর রহিম, হোয়াইট মেমোরিয়াল হাই স্কুল, পাঁচসাকাশ, কলকাতা। ডক্টর সত্যব্রত দাস, প্রধান শিক্ষক, নিউ করোলা হাই স্কুল, হাওড়া। এদেরকে আমরা হারিয়েছি। এদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 30 সেকেন্ডের একটি নীরবতা পালন করে আজকে আমাদের প্রেস বেদনার সঙ্গে আমাদের বলতে হচ্ছে, যাদের আমরা হারালাম দেখতে পাচ্ছেন তাদের কয়েকজন, তারা কেউ করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন না। সেই মিড ডে মিল মানে আমাদের 23শে মার্চ থেকে অদ্যাবধি বিদ্যালয়গুলোকে আঁকড়ে ধরে বসে আছি। সরকারি সমস্ত পরিষেবা আমরা অক্ষুণ্ণ রেখেছি, চালু রেখেছি, যা বিদ্যালয়কে ঘিরে আছে।
তার প্রধান কারিগর আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা ও আমাদের কিছু দরদি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে সাথে নিয়ে সেলফ হেল্প গ্রুপের সাহায্য নিয়ে ম্যানেজিং কমিটিকে পাশে দিয়ে এই কাজ করছি। আমরা যে সংগঠন আমরা পথ চলা শুরু করেছি সব হেড স্যার ম্যামকে নিয়ে রাখছে যে আমাদের একটা প্রফেশনাল নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম in forum of headmasters and headmistress is a professional non-political platform, I repeat. এবং আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই করোনার ডাক্তারে সমস্ত কিছু আমাদের ফ্যামিলি অনেকেই আক্রান্ত হয়েছে। আজকে যারা বসে আছেন আমার পাশে তাপসদা উনিও করোনা আক্রান্ত হয়েছে। আমাদের অম্বরীশ আজকে আসতে পারেননি, করোনা আক্রান্ত। আপনি যদি এক এক করে দেখেন আমরা এখানে যারা বসে আছি অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, কিন্তু যারা চলে গেলেন আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যেও সরকারের সাথে কাজ করার মানসিকতাকে সামনে রেখে গত 1 বছর ধরে আমাদেরকে রোববার 2019-এ যে অমর্যাদাকর বঞ্চনা, আমাদের ডিগ্রেডেশন, ডিমোশন শব্দের হয়েছে 2019-এর ওপর, সেই ওপর কারেকশনের জন্য আমরা বিকাশ ভবনের বারে বারে ডেপুটেশন দিয়েছি। বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলাম, বিকাশ ভবন চলে ডাক দিয়েছিলাম, 7 বারের বেশি ডেপুটেশন দিয়েছি আধিকারিকদের সঙ্গে কথা বলে। আমাদের কথা কেউ শুনেনি। আমরা বলেছি যে একজন প্রধান শিক্ষক যিনি মাধ্যমিক বিদ্যালয়ে আছেন কি অপরাধ করেছেন, তার চেয়ে প্রাইমারি বিদ্যালয়ে হেড টিচার বেশি বেতন সাম্মানিক পাচ্ছেন, 400 টাকা, তিনি কোনো সাম্মানিক পাচ্ছেন না। সেকেন্ডারি গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এডেড স্কুলসের প্রধান শিক্ষক সাম্মানিক থেকে বঞ্চিত, আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তারা টাকা পাচ্ছে। তারা আন্দোলন করেছিলেন, আমরা আন্দোলনে যাইনি। আমরা ভেবেছিলাম সরকার বুঝবেন, আমাদের দাবি দাওয়াকে মান্যতা দেবেন। একটি মানবিক সরকার পশ্চিমবঙ্গে আছে বুঝেই আমরা নীরব থেকেছি। 2019 সালের পর থেকে 2009 সালের পর থেকে 19 সাল পর্যন্ত আমরা যেটুকু করেছি লিখে টিকে ইত্যাদি ইত্যাদি করে দিয়েছি। কখনোই ভাবিনি যে আমাদের এই পর্যায়ে নামতে হবে। আপনি আমাকে সঙ্গে দেখা করুন, 10টা মিনিট সময় দেন। আপনাদের মাধ্যমে আমরা একটু জানাচ্ছি, যদি সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এই করোনা পরিস্থিতিতে 6 লক্ষ টাকা তুলে তার হাতে দিয়েছি। আমরা বলেছি যে আমাদের প্রতি একটুখানি সহানুভূতিশীল হোক। মাননীয় আমরা মেল পাঠিয়েছি, হয়তো তার নজরে আসেনি। আমরা সেই মাননীয়ের কাছে আবেদন করছি, আপনি ডাক্তারদের দেখছেন, বিডিওদের দেখছেন, ডিআইদের দেখছেন, ইভেন এসআইদের দেখছেন, আইএস আইপিএস অফিসারদের দেখছেন, তারা করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আর আমাদের যারা মারা গেলেন তারা কেউ করোনা যোদ্ধা না, কোন কম্পেনসেশন পেল না, নীরবে নিভৃতে চলে গেল। আমরা ব্রিটিশ আমল থেকে আমাদের যে পে স্কেলে বিডিও, ডাব্লিউবিসিএস অফিসার, এক্সিকিউটিভ গ্রুপের যা বেতন, ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, তার যা বেতন, এবং আমাদের বেতন একই ছিল। আজ ইভেন আপনি সরকারি গভর্নমেন্ট স্কুল যারা পিএসসি দিয়ে পেয়েছে, আমরা এসএসসি দিয়ে পেয়েছি, একই সরকারি দিয়ে। কেন আমরা বঞ্চিত? পিএসসি দিয়ে যারা পেয়েছে সরকারি হেডমাস্টাররা লেভেল 17 রয়েছে, আমরা লেভেল 16 হয়ে গেলাম। এই কোন বঞ্চনা? একই সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছেন ইত্যাদি শিক্ষা বহির্ভূত কাজে আমাদের লাগানো যাবে। সবুজ সাথী, মিড ডে মিল, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মাইনরিটি, এসসি এসটি স্কলারশিপ, হাজার রকমের কাজ, প্রায় 17টা কাজ আমাদের করতে হচ্ছে গভর্নমেন্টের শিক্ষার বাইরে, শিক্ষার সঙ্গে যুক্ত না এমন একটা কাজ। ডাটা এন্ট্রি অপারেটর নেই, শিক্ষক শিক্ষিকার অভাব,
সায়েন্স চলছে, কোনো টিচার নেই, দিনের পর দিন শিক্ষক যায়নি, আর যে কজন শিক্ষক গিয়েছিলেন যেভাবে ট্রান্সফারের নামে তাদের সবকে তুলে নেওয়া হয়েছে, আরো তাদের তোলানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা যাবো কোথায়, কার কাছে বলবো? আমরা সেজন্য যখন কনভেনশন করেছি, দুটো কনভেনশন করেছি হেড স্যার ম্যামদের নিয়ে, 5,500 হেড স্যার ম্যাম এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তারা বুঝেছেন এই সময়কালে আমরা একত্রিত না হলে আমাদের দাবিকে সরকার মান্যতা দিচ্ছেন না, আমাদের কথা শুনছেন না। বিকাশ ভবনের আধিকারিকদের বারে বারে আমরা বলেছি যে আমাদের কথা একটু ভাবুন, একটু দেখুন। আমরা এমন কিছু চাইনি, মর্যাদার জায়গাটা চাইছি, মর্যাদাটা আমাদের ফিরিয়ে দিন। সুন্দর করে স্কুলের কাছে দিয়েছি, প্রশাসনিক বদলির নামে ট্রান্সফার করা। অরুণ ভট্টাচার্য বেলা ঠাকুরের কাছে যে স্কুলটা রনিবালা বিদ্যাপীঠ, সুন্দর করে স্কুল সাজিয়েছিলেন, তাকে ট্রান্সফার হতে হয়েছে। দীপা বসু বরিশা হাই স্কুল ভালো করে চালানোর চেষ্টা করেছেন, 54 বছর বয়স, করোনা আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, তার মতো তাদের সঙ্গে ম্যানেজমেন্টের একটা দ্বন্দ্ব বাঁধানো হচ্ছে, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি করেই, কিন্তু প্রেসিডেন্টের পদের সময় নেই, সঙ্গে সঙ্গে রিলিজ করে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার 3 লক্ষ। আমরা ওটাকে প্রশাসনিক বদলি বলছি না, সামনে কোন রকমের স্কুলের ছাত্রছাত্রী আনতে পারো, অথচ ছাত্রছাত্রীদের নিয়ে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, হাজার রকমের কাজ, বাংলা শিক্ষা পোর্টাল, মাদ্রাসাদের তাদের স্থান নেই, মিড ডে মিলের সমস্ত কাজ করতে হচ্ছে, তাদের কোয়ালিটি ঠিক নেই, অনলাইন ব্যবস্থা, রেজিস্ট্রেশন সহ সমস্ত কিছু করতে বলছি। ডিআই অফিসগুলো আঁকড়া হয়ে গেছে। এই আঁকড়ার জায়গাটা কিসের আঁকড়া? একেবারে টোটাল আঁকড়া হয়ে গেছে। আপনি ঠিক মতো করে তাদেরকে প্রশ্ন করুন, আপনার কাজ হয়ে যাবে, আর না হলে হবে না। কি কেন চলবে? বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম যদি হয়, কেন করা হচ্ছে না? অ্যাক্টিভিটি কাজ দেওয়া হচ্ছে ছাত্রদের, সেগুলো চেক করার লোক খুঁজে পাচ্ছি না, কারণ সরকারি অর্ডার নেই। আপনি দেখেছেন কলেজ প্রিন্সিপালসের সঙ্গে প্রফেসর এবং শিক্ষাকর্মীদের একটা সমস্যা তৈরি হয়েছে। কলেজ প্রিন্সিপালকে তো স্কুল চালাতো, মাননীয় কিন্তু প্রিন্সিপালদের নিয়ে বসেছেন নবান্নে, মাননীয় ডাক্তারদের নিয়ে বসেছেন নবান্নে, মাননীয় পিডিওদের নিয়ে বসেছেন নবান্নে, ভিসিদের সঙ্গে মিট করছেন। আর আমরা যে দুটো বিশ্বখ্যাতা বানানোর মূল কারিগর